দেখতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। মাকসুদুর মাহফুজুর নামের এই দুই তরুণ ডিম থেকে অনেকগুলো সাপের বাচ্চা ফুটিয়ে সযত্নে লালন পালন করছেন। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মাকসুদুর রহমান আর মাহফুজুর রহমান নামের এই দুই তরুণ মূলত স্নেক রেস্কিউ টিমের সদস্য। তাদের নেশা বিভিন্ন ঘরবাড়ি থেকে সাপ উদ্ধার করে তা বনে অবমুক্ত করা। তবে তাদের বেলায় এবার ঘটল ভিন্ন ঘটনা। সম্প্রতি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের একটি গ্রামে সাপ উদ্ধার করতে গিয়ে সাপের দেখা না পেলেও সাপের বাসা থেকে মেলে বেশ কিছু ডিম, যা তারা সংগ্রহ করে ফুটানোর ব্যবস্থা করেন। দুটো ডিম একটু ভেঙে গেছিল। যদি স্বাভাবিকভাবে সাপের ডিম ভেঙে গেলে এগুলো সবাই ফুটানো সম্ভব হয় না। এর ফলে নিজের প্রতি বিশ্বাস রেখে আমি যত্নের প্রতি একটা আশ্বাস রেখে আমি 10টা ডিম ওখান থেকে সুন্দর উদ্ধার করে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ এক পর্যন্ত একে ধীরে ধীরে আমাদের কাছে সবগুলো ডিমেরই বাচ্চা সফলভাবে ফুটাতে সক্ষম হয়েছি। তারা জানালেন বিশেষ পদ্ধতি অবলম্বন করে সাপের বাচ্চাগুলো ফুটিয়ে তারা এখন এগুলো লালন পালন করছেন। একটু বড় হলে তা সরকারের বন বিভাগের সাহায্যে বনে অবমুক্ত করবেন। রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হারপাড়া গ্রামের দুই তরুণ মাকসুদুর রহমান এবং মাহফুজুর রহমান পড়াশোনা করেন স্থানীয় কোয়াইশ স্কুল অ্যান্ড কলেজে। তারা পড়াশোনার পাশাপাশি স্নেক রেস্কিউ টিমে কাজ করেন। তাদের মতে সাপের মতো সরীসৃপ প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজ করে। এদের না মেরে তাদের খবর দিলে তারা দ্রুত উদ্ধার করে তা বনে অবমুক্ত করার ব্যবস্থা করবেন। সাপ হচ্ছে সবচেয়ে আমাদের পরিবেশের সবচেয়ে অবহেলিত প্রাণী হচ্ছে সাপ, যাকে দেখলে মানুষ তেড়ে গিয়ে মারা শুরু করে। খুবই নিরীহ প্রাণী, এবং সেক্ষেত্রে যদি সাপের সাথে মানুষের সংঘাত হয় তখন আমরা সাজেস্ট করি, যেটা আমরা পরামর্শ দিয়ে থাকি, যে যেন সাপ দেখলেই, যেহেতু সাপ তারা চেনে না, সাধারণ ব্যক্তিরা যারা সেই সম্পর্কে জ্ঞান রাখে না তারা চেনে না, সাপ দেখলে তাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রেখে নিকটস্থ বন বিভাগ এবং উদ্ধার কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে। চট্টগ্রামের রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।